রিয়া হ্যান্ডিক্রাফটে আপনাদের সবাইকে স্বাগত। আমি রিয়া। আজ আপনাদের জন্য একটি বড় এবং আমার পছন্দের একটি ফুলদানির টিউটোরিয়াল নিয়ে আসছি। আশা করি আপনাদেরও ফুলদানিটি পছন্দ হবে। বড় একটি ফুলদানি তৈরি করে দেখানোর জন্য আমি অনেকগুলো কমেন্ট পেয়েছি। অনেকে আবার বলছে যে তারা বড় ফুলদানি তৈরি করেছে কিন্তু ফুলদানিটি পারফেক্ট হয়নি, সুতা লুজ হয়ে যাচ্ছে, ফুলদানি নড়বড় করছে ও শক্ত হয়নি। তাই এই সবগুলো সমস্যার সমাধান নিয়ে আমার আজকের ফুলদানিটি তৈরি করা। তো ভিডিওটি কোথাও স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু বুঝতে কোনো সমস্যা হবে না। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন। এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে আমার ভিডিওগুলো আর মিস হবে না। এগুলো হচ্ছে 14 নাম্বার ফুটবল পুঁতি। বাজারে এগুলোর খুচরা মূল্য পড়বে 70 থেকে 80 টাকায় 100 গ্রাম। এগুলো হচ্ছে 16 নাম্বার ফুটবল পুঁতি। এগুলো আপনারা একই দামে পেয়ে যাবেন। এগুলো হচ্ছে আনারস পাতা। এটা হচ্ছে ডায়মন্ড পুঁতি। আর লাগছে আমাদের রক সুতা। এটা হচ্ছে 80 নাম্বার রক সুতা। তো এই ছিল আমার উপাদান। চলে যাচ্ছে আমাদের মূল কাজে। প্রথমে আমি আটি থেকে সুতা বের করে নিচ্ছি। আমি এখানে 70 থেকে 80 সেন্টিমিটার লম্বা করে সুতা কেটে নিচ্ছি। আমি এখানে দুইটি সুতার মাথা দিয়েই কাজ করব। একটি সুতা বাম হাতে এবং একটি সুতার মাথা ডান হাতে ধরে নিব। তো বাম হাতের সুতার মাথায় প্রথমে আমি 9টি পুঁতি একসাথে ভরে নিচ্ছি। আমি এখানে 9টি পুঁতি ভরে নিয়েছি। এখন আমি সুতায় একটি গিট তৈরি করব। তো খেয়াল করে দেখবেন আমি গিটটা কিভাবে তৈরি করি। দেখেন, বাম হাতের সুতার উপর ডান হাত পাশে সুতাটা উপরে বসিয়ে দিলাম। এখন আমি বাম হাতের সুতাটা আবার একটি পুঁতির ভিতর দিয়ে টেনে ভিতরে ভরে দিলাম। তো দেখেন এখানে একটি প্যাচ তৈরি হলো। এই প্যাচটাকে আমি পুঁতির ভিতর টেনে ভরে দিলাম। তো দেখেন এটা কিন্তু এখন খুবই মজবুত একটা রিং তৈরি হয়ে গেল। তো এখন আমার যেই পুঁতির মাঝখানে সুতা রয়েছে সেই পুঁতিটাকে কমন রেখে এখানে আমি একটি পাঁচের ফুল তৈরি করব। তো পাঁচের ফুল তৈরি করার জন্য আমার এখানে নতুন আর 4টি পুঁতি লাগবে। কমন 1 পুঁতি এবং নতুন 4 পুঁতি, এই হচ্ছে 5 পুঁতি। তো এখন আমি এখানে আগের মতোই একটি গিট তুলে নিচ্ছি। এখন আমি গিটটাকে টেনে একটি পুঁতির ভিতর ভরে নিচ্ছি। তো দেখেন একটি পাঁচের ফুল হয়ে গেল। এখন পাঁচের ফুলের নিচের দিকে যে সুতাটি আছে সেই সুতাটি দিয়ে আমি রিং থেকে একটি পুঁতি কমন নিচ্ছি। রিং থেকে এক পুঁতি কমন নিলাম, আর উপরের দিকে যে সুতাটি আছে সেই সুতায় আমি নতুন 3টি পুঁতি ভরে নিচ্ছি। 3 পুঁতি নিয়ে আমি এখানে আবারও আরেকটি লক তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি আবারও একটি গিট তৈরি করে নিলাম। দেখেন গিটটাকে আবারও পুঁতির ভিতর ভরে নিয়েছি। তো আবারও ঠিক আগের মতোই রিং থেকে 1 পুঁতি কমন নিলাম এবং উপরের সুতায় নতুন 3 পুঁতি ভরে নিলাম। ভরে নিয়ে আমি এইখানেও লক দিয়ে আরেকটি পাঁচের ফুল করে নিলাম। তো এইরকম করে আমি রিং থেকে একটি একটি করে পুঁতি কমন নেব এবং নতুন 3 পুঁতি দিয়ে একটি করে পাঁচের ফুল তৈরি করে নেব। আমি রিং এর প্রায় সবগুলো পুঁতিতেই ঘর করে নিয়েছি। লাস্ট পুঁতি আমি আবারও দেখিয়ে দিচ্ছি। দেখেন লাস্ট পুঁতিটা রিং থেকে কমন নিলাম। কমন নিয়ে প্রথম যে পাঁচের ফুলটি করেছিলাম তার সাইডের পুঁতি দিয়ে সুতাটা উপরে তুলে নিলাম। এখন আমি যে কোনো সুতায় 2টি পুঁতি ভরে নিতে পারবো। তো 2টি পুঁতি নিয়ে একটি পুঁতিতে আমি আবারও একটি গিট তুলে নিলাম। প্রথম লাইনটি কমপ্লিট। এখন আমি দ্বিতীয় লাইনটি শুরু করছি। দ্বিতীয় লাইনটি হবে আমার 1 কমনে 4-এর ফুল। তো প্রথমে আমার একটি পুঁতি কমন নেওয়াই আছে, নতুন আর 3টি পুঁতি দিয়ে আমি এখানে 4-এর ফুল করে নিচ্ছি।
তো প্রথম চারের ফুলটি হয়ে গেল। এখন আমি নিচে সুতা দিয়ে নিচ থেকে একটি পুঁতি কমন নেব আর উপরে সুতায় ভরে দিব নতুন 2 পুঁতি। তো এখানে একটি গিট তৈরি করে নিচ্ছি। তো দ্বিতীয় চারের ফুলটিও হয়ে গেল। আবারও আমি নিচের দিকে সুতা দিয়ে নিচ থেকে আবারও একটি পুঁতি কমন নিচ্ছি আর উপরের দিকে বাম হাতের সুতায় আবারও 2 পুঁতি করে নিচ্ছি। তো এই রকম করে আমি এই লাইনে সবগুলো চারের গোল করে নিব। এই লাইনের অর্ধেক ফুল করতেই আমার সুতা শেষ হয়ে গেছে। তো এখন আমি একটি নতুন সুতা ভরে নেব। সেই সুতাটা আমি কিভাবে নিব সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন আমি 2টি পুঁতি ভরে নিলাম। ভরে নিয়ে এখানে আমি নিচে যে পুঁতিটা আছে সেই পুঁতিটাতে একটি গিট তৈরি করব। দেখেন নিচে সুতা দিয়ে নিচের পুঁতিতে একটি গিট তৈরি করছি আর উপরের সুতাটি গিটের মাঝখানে ভরে গিটটাকে নিচের পুঁতির ভেতর টেনে ভরে দিলাম। তো এইখানে গিটটা হয়ে গেল। এখন আমি সুতার বাড়তি যে অংশটুকু আছে আমি পুঁতির ভেতর ঘুরিয়ে কেটে নিচ্ছি। 2টি সুতায় আমি ঘুরিয়ে কেটে নিচ্ছি। গিটের সাথে সাথে আমি সুতা কাটছি না। দেখেন আমি যতটুকু সম্ভব আমি সুতাটাকে ঘুরিয়ে তারপর কেটে নিচ্ছি। এখন আমার যেই করে সুতাটি শেষ হয়েছিল সেইখানে আমি আরেকটি নতুন সুতা ভরে নিব। তো দেখেন যেই পুঁতিতে আমার সুতা ছিল সেই পুঁতিতে আমি নতুন সুতাটি ভরে নিচ্ছি। 2টি সুতার মাথা আমি সমান করে ধরে টেনে সমান করে নিয়েছি। এখন আমি নিচ থেকে আবারও 1 পুঁতি কমন নেব। দেখেন নিচ থেকে আমি 1 পুঁতি কমন নিয়েছি আর উপরে 2টি পুঁতি ভরে দিয়ে ঠিক আগের মতোই চারের ফুল করে নিচ্ছি। তো এখানে চারের ফুলটি হয়ে গেল। তো এরকম করে আমি বাকি গড়গুলো করে নিচ্ছি। আমি আগে যে চারের ফুলের গড়গুলো করেছি ঠিক সেই রকমই এই বাকি গড়গুলো করে নিচ্ছি। 1 কমানে 4-এর লাইনের প্রায় সবগুলো গড়ই শেষ। লাস্ট গড়টা আমি বাকি রেখেছি। তো লাস্ট পুঁতিটা আমি কমন নিচ্ছি। কমন নিয়ে আমি কমন নেওয়া সুতাটাকে প্রথম যে চারের ফুলটা করেছিলাম তার সাইডের পুঁতি দিয়ে উপরে তুলে নিয়েছি। এখন আমি নতুন আর একটি পুঁতি দিয়ে এখানে একটি গিট তুলে নিচ্ছি। তো এখন আমি এখানে তৃতীয় লাইনটি শুরু করব। তো তৃতীয় লাইনটি হবে আমার 1 কমানে 4-এর ফুল। আমি দ্বিতীয় লাইনটি যেভাবে করেছি ঠিক সেইভাবেই আমি তৃতীয় লাইনটি করব। তো দেখেন একটি পুঁতি আমার কমন নেওয়াই আছে। নতুন আর 3টি পুঁতি দিয়ে এখানে আমি একটি 4-এর ফুল করে নিচ্ছি। তো প্রথম 4-এর ফুলটা হয়ে গেল। এখন আমি নিচের সুতা দিয়ে নিচ থেকে একটি পুঁতি কমন নেব আর উপরের দিকে সুতায় নতুন 2টি পুঁতি ভরে নেব। 2টি পুঁতি ভরে নিয়েছি। এখন আমি আবারও গিট তুলে নিচ্ছি। তো এখানে 2টি 4-এর ফুল হয়ে গেল। তো এই রকম করে আমি তৃতীয় লাইনটি কমপ্লিট করে নিচ্ছি। তো তৃতীয় লাইনটি আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে চতুর্থ লাইন করব। তো একটি পুঁতির মাঝখানে আমার সুতা রয়েছে। এই পুঁতিটাকে আমি কমন রেখে এখানে আমি 1 কমানে একটি 5-এর ফুলের লাইন করব। তো আমি একটি পুঁতি কমন নিয়ে নতুন 4টি পুঁতি দিয়ে এখানে একটি 5-এর ফুল করে নিয়েছি। তো আবারও আমি নিচের দিকে সুতা দিয়ে নিচ থেকে একটি পুঁতি কমন নিচ্ছি আর উপরের দিকে যে সুতাটি আছে সেই সুতায় ভরে নিচ্ছি নতুন 3টি পুঁতি। আমি রিং এর উপর প্রথম যে 1 কমানে 5-এর ফুলের লাইনটি করেছিলাম ঠিক সেই রকমই এইখানেও আমি 1 কমানে 5-এর ফুলের এই লাইনটি করে নিচ্ছি।
আমি 1 কমানে 5-এর ফুলের প্রায় সবগুলো ঘরেই করে নিয়েছি, লাস্ট আর একটি ঘর বাকি রয়েছে। তো লাস্ট আমি পুঁতিগুলো কমন নিচ্ছি। লাস্ট পুঁতিটা কমন নিয়ে আমি সুতাটাকে উপরে তুলে নিলাম। এখন আর লাস্ট 2টি নতুন পুঁতি দিয়ে এখানে লাস্ট ফুলটি করে নিচ্ছি। তো এখন আমার চতুর্থ লাইনটি কমপ্লিট। আমি পঞ্চম লাইনটি শুরু করছি। তো পঞ্চম লাইনটি হবে আমার 2 কমানে 5-এর ফুল। দেখেন পাশাপাশি 2টি 5-এর ফুলের উপরে 2টি পুঁতি আমি কমন নিচ্ছি, মানে এই 2টি পুঁতিতে সুতা ভরে নিচ্ছি আর নতুন করে 4টি পুঁতি ভরে নিচ্ছি। তো বাম হাতের সুতায় আমি 4টি পুঁতি দিয়ে একটি লক তৈরি করে নিলাম, লক বা গিট তৈরি করে নিলাম। তো দেখেন আবারও নিচের দিকে যে সুতাটি আছে সেই সুতা দিয়ে আমি নিচ থেকে 2টি পুঁতি কমন নিচ্ছি, আর 6-এর ফুলের উপরের দিকে যে সুতাটি আছে সেই সুতায় নতুন আরো 3টি পুঁতি ভরে নিচ্ছি। তো আবারও আরেকটি 6-এর ফুল হয়ে গেল। তো এইরকম করে আমি 2 কমানে 6-এর ফুল দিয়ে এই লাইনে বাকি সবগুলো ঘর করে নিচ্ছি। তো এই লাইনের প্রায় সবগুলো ঘরেই করে নিয়েছি। লাস্ট ঘরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি লাস্ট 2টি পুঁতি কমন নিচ্ছি। তো লাস্ট 2টি পুঁতি কমন নিয়ে আমি প্রথম যে 6-এর ফুলটি করেছিলাম তার সাইডের পুঁতি দিয়ে আমি সুতাটাকে উপরে তুলে নিলাম। এখন আর নতুন 2টি পুঁতি দিলেই আমার 6-এর ফুলটি হয়ে যাচ্ছে। দুই পুঁতি দিয়ে আমি এক পুঁতিতে গিট তুলে নিলাম। তো এখানে এই লাইনটি কমপ্লিট। তো পঞ্চম লাইন কমপ্লিট। এখন আমরা ষষ্ঠ লাইনটি করব। তো ষষ্ঠ লাইনটিও হবে আমাদের 2 কমানে 6-এর ফুল। আমি পঞ্চম লাইনটি যেভাবে করেছি ঠিক সেইভাবেই ষষ্ঠ লাইনটিও করে নেব, কিন্তু এখানে আমি 16 নাম্বার পুঁতি দিয়ে করে নেব। ফুলদানি ভিডিওটি লম্বা হওয়ার কারণে আমি এটাকে 2টি পার্টে ভাগ করে নিয়েছি। তো দ্বিতীয় পার্টটি আপনারা আমার পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। তো এই ভিডিওটি কেমন লেগেছে লাইক দিয়ে একটি কমেন্ট করুন আর শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধবের নিকট। সবাই ভালো থাকবেন। টাটা।